অবশেষে আমরা লালমনিরহাট বিমানবন্দর সাই ঘুরে উড়ে যাবো, এমনটা কিছু বলতেছিলাম। শুধু দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আজকে আমি আর টুটুল যাব লালমনিরহাট বিমানবন্দর। রওনা দেওয়ার সময় আমার একমাত্র ছেলে রাজ আমার সাথে যেতে চায়, তো ওকে বুঝিয়ে রেখে রওনা দিব, এই জন্য ওকে একটু বাইকে তুলেছিলাম। এরপরে ওকে নিয়ে গেট পার হয়ে ওকে রেখে আমরা রওনা দিব। টুটুল সম্পর্কে আমার শ্যালক এবং আমার টিম মেম্বার। তো এরপরে আমরা পিছন টায়ার এবং সামন টায়ারের হাওয়া চেক করব, কারণ আমরা অনেক সচেতন। যাই হোক, হাওয়া চেক করার পরে আমরা রওনা দিই। আসসালামু আলাইকুম, আমরা যাচ্ছি লালমনিরহাট এয়ারপোর্ট। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবার কাছে দোয়া নেওয়ার শেষে আমরা এই যে নাগেশ্বরী টু ফুলবাড়ি হাইওয়েতে উঠি। এই রাস্তাগুলো আপনারা দেখবেন এই ভিডিওতে, অনেক সুন্দর লাগে। সুন্দর আকাশ, পরিষ্কার মোড়গুলো অনেক সুন্দর, টার্নিং পয়েন্টগুলো অনেক সুন্দর লাগে। রাস্তাটা বেশ সুন্দরভাবে আসলে করা হয়েছে। তো যাই হোক, এরপরে আমরা 11 মাথা বাজারের কাছাকাছি আসি এবং একটি সুন্দর দৃশ্য দেখতে পাই। দর্শক, এই যে এটি বেজি। এরপরে আমরা আরো কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাই যেগুলো ভিডিও করা হয়নি। অবশেষে আমরা গাগলা বাজারের কাছাকাছি চলে আসি। যাওয়ার আগে এই ভাটা বাড়িটি আপনাদেরকে ভিডিও করছি দেখানোর জন্য। জায়গাটা সুন্দর না? এরপরে আমরা চলে আসি কাশীপুর কলেজ মোড়, কাশীপুর কলেজ নামে পরিচিত। এরপর ফুলবাড়ি ঢোকার আগে একটি এরকম সুন্দর বর্ডার গার্ডের ক্যাম্প পাবেন আপনারা, দেখবেন অনেক সুন্দর লাগে। পাশেই সীমান্ত ভারত। এরপর ফুলবাড়ি সদর উপজেলার পাশ দিয়ে একটি রাস্তা, যেটি কুলাঘাট ব্রিজ দিয়ে গেছে। বর্তমানে এই জায়গাটাতে সারাদিন বিভিন্ন পর্যটনরা এসে ভিড় করে, কিন্তু আমরা যেদিন যাচ্ছিলাম সেদিন অনেক রোদ থাকার কারণে ব্রিজের লোকজন কমই ছিল। তবে কিছু কিছু জায়গায় মানুষ আড্ডা দিচ্ছিল, গাড়ি ঘোড়া ভালোই যাতায়াত চলছিল এবং আমরা এই দৃশ্যগুলো উপভোগ করছিলাম। আকাশ বেশ পরিষ্কার, কিন্তু খন্ড খন্ড কিছু মেঘও ছিল। তো এই ব্রিজ পার হওয়ার পরে একটি পুলিশ চেকপোস্ট কিন্তু পাওয়া যায়, আপনারা জানেন। এই চেকপোস্ট পার হয়ে এই দৃশ্যগুলা, খুব মুগ্ধ হয়ে গেছে এই দৃশ্যগুলো দেখতে। পাশে ছোটখাটো নদী, বিল, কাশফুল, দুই দিকে জঙ্গল। এই রাস্তাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর এবং এখানে মোটরসাইকেল বা 4 চাকার গাড়ি সবগুলোই বেশ স্পিডে যাতায়াত করে। দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর লাগছে, তাই না? পাশে নদী নালা, খাল বিল, দুই দিকে জঙ্গল, গাছপালা। যাত্রীবাহী গাড়িও চলাচল করে এই রাস্তা দিয়ে। ফুলবাড়ি থেকে লালমনিরহাট যাওয়ার এটা একটি মূল রাস্তা বলা যায়। এবং এরপর চেকপোস্টের সাথে এই বেইলি ব্রিজ, এবং এই বেইলি ব্রিজের পাশেই কিন্তু ব্রিজ হচ্ছে এটি কুলাঘাট বাজার। এবং এটি পার হওয়ার পরে এই যে মডেল মসজিদ, দেখতে অনেক 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 সুন্দর এই মসজিদটি। তো এই মসজিদটি পার হওয়ার পরেই কিন্তু আমরা লালমনিরহাট সদরে ঢুকে যাই এবং এটি লালমনিরহাট সদর হাসপাতাল। সদর হাসপাতাল পার হওয়ার পরে চেম্বার অফ কমার্স বা চেম্বার ভবন, এরপর রেল স্টেশন, রেল লাইন, এগুলো দেখি আমরা। এগুলো পার হয়ে আমাদের প্রচন্ড গরম লাগতেছিল, আমরা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য এখানে দাঁড়াই এবং কোল্ড ড্রিঙ্কস কিনি, দুইটা এসএমসি প্লাস জুস, এবং দুজনেই খাই। এরপরে এই যে লালমনিরহাট মিশন মোড় দিয়ে আমরা লালমনিরহাট এয়ারপোর্টের দিকে এগিয়ে যাই এবং অবশেষে আমরা সেই বহুল প্রতীক্ষিত লালমনিরহাট বিমানবন্দর বা এয়ারফোর্সেস এরিয়া, এটিতে একটি আকর্ষণীয় প্রতিষ্ঠানও আছে যেটা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে দেখুন জায়গাটা কেমন লাগছে। এই জায়গাটাতেই কিন্তু রয়েছে বাংলাদেশের একটি বিশেষ প্রতিষ্ঠান আছে এই জায়গাটিতে। আপনারা হয়তো অনেকেই জানবেন এই বিল্ডিংটি সেই প্রতিষ্ঠান। এবং এটি কি প্রতিষ্ঠান, এইখানে অনেক কিছু তৈরি করা শেখানো হয় এবং এই এয়ারপোর্টটি কিন্তু ভারতের অনেক কাছাকাছি। এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, এটি লালমনিরহাট জেলায় অবস্থিত। এবং এটি পার হওয়ার পরে কিন্তু এয়ারফোর্সের যে এরিয়াটা, এই এরিয়াটার ভিতরে আমরা ঢুকে যাই এবং দেখুন দুইদিকে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, অসাধারণ দৃশ্য। মনেই হবে না যে বাংলাদেশে আছি। ওখানে গিয়ে আমাদের খুবই ভালো লাগতেছিল। টুটুল বলতেছিল, ভাইয়া যাবো না, এখানে থেকেই যাবো, আড্ডা দিব। তো যাই হোক, আমাদের ঘুরতে আসছি, দেখতে আসছি, থাকার জন্য আসিনি। কিন্তু ছোট ভাই আবেগে বলে ফেলেছে কথাটা। আমারও মাঝে মাঝে আবেগে আপ্লুত হয়ে মনে হচ্ছিল, ইস যদি থেকে যেতে পারতাম। হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আসছি লালমনিরহাট বিমানবন্দর। আপনাদেরকে এরিয়াটা দেখাচ্ছি, অনেক সুন্দর একটা জায়গা। আমার সাথে আমার জার্নি পার্টনার ছোট ভাই টুটুল। সালাম দাও। আসসালামু আলাইকুম। এরপরে আমরা চতুর্দিকটা ভালো করে ঘুরে দেখি এবং অবশেষে আমরা এই জায়গাগুলোতে ঘোরার পরে বাইক নিয়ে আমরা আবার চলে আসি এয়ারপোর্টের সেই মেইন
এরিয়াটাতে। এই অবশেষে এটি হচ্ছে সেই অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের এরিয়া, যেখানে প্লেনগুলো সাজায় রাখা হয়েছে। এগুলো আর্টিফিশিয়াল দেখানোর জন্য, এগুলো কিন্তু উড়ানো হয় না। এবং আমরা কিন্তু দেখে মুগ্ধ, অবশেষে সাঁই করে উড়ে যাওয়ার এমন একটা কিছু বলতেছিলাম। যাই হোক, জায়গাটা দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমরা লালমনিরহাট সদরে ঢুকে এই যে স্মৃতিস্তম্ভ, এই জায়গাগুলো দেখি, কিছু ছবি টবি তুলি আর কি, দুই ভাই মিলে। এরপরে আমরা বাইক নিয়ে, পাশেই রয়েছে লালমনিরহাট শিশু পার্ক। এই শিশু পার্কটি আমরা বাইরে থেকে দেখি। এরপর ডিসি অফিস, এরপরে কিছু গুরুত্বপূর্ণ জায়গা আমরা দেখি এবং খুব উপভোগ করি দৃশ্যগুলো। এরপরে আমরা লালমনিরহাটের আরো বিশেষ বিশেষ কিছু জায়গা দেখি, যেগুলো আমরা ভিডিও করিনি। এই যে এই জায়গাটা, এটা হচ্ছে রেল স্টেশন। ট্রেন এই যে শব্দ করতেছিল, বেল বাজাচ্ছিল, ট্রেনের হর্ন বাজাচ্ছিল। এই দৃশ্যগুলো উপভোগ করি আমরা। করে আবার দুই ভাই মিলে লালমনিরহাট থেকে ধীরে ধীরে আমরা এক্সিট করে ফেলি এবং আসার পথে দুই ভাই আমরা রুটি কলা খেয়ে নেই, ক্ষুধার্ত ছিলাম। এরপর আসার পরে রাস্তায় এরকম আরো কিছু সুন্দর সুন্দর দৃশ্য আমরা দেখতে পাই, রাজার বাড়ির গেটের মতো। তো যাই হোক, আমরা ব্যাক করছি। সবার কেমন লেগেছে আমাদের এই ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।